গরুমারায় চোরা শিকারির ছায়া, গন্ডার রক্ষায় হাই অ্যালার্ট বন দফতর। গরুমারায় এক শৃঙ্গ গন্ডার চোরা শিকারীদের নিশানায় এমন সতর্ক বার্তা পেয়ে তৎপর হয়েছে বন দফতর। বাড়ানো হয়েছে নিরাপত্তা, জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সম্প্রতি কাজিরাঙ্গায় চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পরে গরুমারায় এই সতর্কতা। সূত্রের খবর, অসমে অভিযান ব্যর্থ হলে চোরা শিকারীরা গরুমারা কিংবা জলদাপাড়ায় হামলা চালাতে পারে, এই আশঙ্কাতেই এমন পদক্ষেপ। গরুর সঙ্গে ঘাস খাচ্ছে, গরু আবার গরু আনতে গেছে, নিজের গরু আনতে গেছে, ও দেখি ফলো করে গন্ধে খাদ্য। এটা তো ডেঞ্জারাস, এটা তো একটু সামনে যান আপনাকে দাউড়াই আসে কাটবে না, মাংস বের হয়ে যাবে। রিসেন্টলি একটা আসামের মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে কাজিরাঙ্গার অ্যারাউন্ড, যেখানের মধ্যে পার্ক অথরিটিসের সাথে সাসপেক্টেড রাইনো পোচার্সদের একটা এনকাউন্টারও হয়েছে ওখানের মধ্যে। তো এই পরিপ্রেক্ষিতে আরও অনেকগুলো ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে। এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ পেট্রোলিংটা। কোন কোন জায়গায় কীভাবে করছেন, কাদের সহযোগিতা, শুধু কি ফরেস্ট থাকছে? এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে। আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস, মার্কেট এরিয়াস, আরও যে পাবলিক এরিয়াস, এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে, যাতে সার্ভেলেন্স থাকে, ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, আর পাবলিক আউটরিচ আর পাবলিক রিলেশনশিপ বিল্ডিং হয়। কারণ আলটিমেটলি পাবলিকই হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাসেট। আর কারণ লোকাল ট্র্যাকার্স, লোকাল লিঙ্কম্যানরা যদি গাইডেন্স না দেন, তাহলে কোনো সাসপেক্টেড পোচার বাইরে থেকে এসে, কোনো শুটার এসে এখানে পোচিং করতে পারবে না। এই কন্টেস্ট কোন অ্যাসপেক্টে করছেন বা কেনই করছেন, ভাবছেন কেন যে এরকম হতে পারে? কারণ আমাদের কাছে অনেকগুলো কনফিডেন্সিয়াল সোর্সেসের মধ্যে এরকম ইন্ডিকেশন আছে যে রাইনো পোচিংয়ের পসিবিলিটি শুধু গরুমারা বলে নয়, এই পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে রয়েছে। সেটা কি আসামে কোনো ইনসিডেন্ট হচ্ছে তার অ্যাসপেক্টে? সেটার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একটা বড় রেড ফ্ল্যাগ। তার আগের থেকে ইন্ডিকেশন ছিল, বাট এটা ডাইরেক্টলি যখন হচ্ছে তার মানে পোচারদের সাথে কনফ্রন্টেশন পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে। আর পোচাররা খুব ডিসক্রিটভাবে আসছে না, অনেক অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করছে, ডাইরেক্টলি এনগেজ করছে সিকিউরিটি ফোর্সেসদের। তো এটা একটা কজ ফর কনসার্ন। তো এই জন্য আমরা একটা প্রিএমটিভ মেজার নিচ্ছি। এটা এখন আগামী 7 থেকে 10 দিন মতো চলবে, যাতে এরিয়াটা স্যানিটাইজ হয়ে যায়। আর ওর ফরওয়ার্ড আমরা আবার পাবলিক রিলেশনশিপ, পাবলিক আউটরিচের অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউ করব।